এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন যে ধ্বংসাবশেষ জায়গাটা দেখা যাচ্ছে। আমি আমার ভাই সাহস করুন কথা হয়েছে আমার ওই ভাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম আছেন। তিনি মিরপুর হসপিটালে আসছেন নিহতদের খোঁজ নেওয়ার জন্য। এরকম ভূমিকম্প ঢাকা ফিল করি। আমি তো নিজে থাকি আমরা বলতে পারি যে সে এখন নিষ্পাপ। সে এমন ব্যক্তি ছিল যে দান চাইতো, সে কাউকে দেখাই দান সে যথেষ্ট এলাকায় যথেষ্ট দান। আমার ভাইয়ের বাজত গত 3 দিন ডাক্তার দেখাইতেছে, আমি এসে নিয়ে যাব। আমার মা পাগল হয়ে গেছে, মাদ্রাসা পড়ে আলুবাজার মাদ্রাসা পড়ে অস্ট্রেলিয়া গেছে। আমার ভাই এক মাস আগে পড়ালেখা আমার ভাই এবং কি অন্যায় করছে আল্লাহ আমার ভাইকে অনলাইন আল্লাহ আমার ভাইকে মাফ করে দিয়ে আমার ভাই আমি আমার ছেলে নিয়ন্ত্রণ করছি। আমার ভাই করতে চাইবো, আমাদের বলতে যাবি না, আমি কি ইনশাল্লাহ যাবো। এখানে রাস্তাঘাটও যেমন সরু, আমাদের বিল্ডিং কোডও মানা হয়নি অনেক ক্ষেত্রে। আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হই, এখানে কিছু বিল্ডিং যেটা দীর্ঘ পুরাতন বিল্ডিং, 200 বছরের পুরাতন এখানে হচ্ছে কি রাজুকটা কখনো দুর্নীতিমুক্ত হয়নি। রাজুকটা সবসময় দুর্নীতিগ্রস্ত ছিল। রাজুকের প্ল্যান পাস করার জন্য সবসময় টাকা দিয়ে করা হয়। রাজুক কিন্তু সঠিক নীতিমালা মেনটেন করে কিন্তু প্ল্যান পাস করায়নি। আমরা দেখেছি দীর্ঘ স্বৈরাচারের সরকারের সময় রাজুকের যে চেয়ারম্যান ছিল, তারা এই রাজুক প্রতিষ্ঠানটিকে একটি দুর্নীতির আখড়া হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। আমরা চাই এ দেশের রাজনীতিবিদদের জবাবদিহিতা থাকতে হবে, রাজনীতিবিদদের স্বচ্ছতা থাকতে হবে, দেশ পরিচালনা করার জন্য স্বচ্ছতা থাকতে হবে। সমাজ যদি পরিশুদ্ধ না করতে পারি তাহলে আমরা দেশের কল্যাণে কাজ করতে পারবো না। আমাদেরকে সমাজ পরিশুদ্ধ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরান ঢাকার একটি বহুতল ভবন থেকে ভূমিকম্পের সময় দেওয়াল ভেঙে নিচে এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন যে ধ্বংসাবশেষ জায়গাটা দেখা যাচ্ছে বহুতল ভবনের। সম্ভবত ভবনটি 6 তলা ভবনের উপরে দেওয়াল ভূমিকম্পের সময় ভূমিকম্পনের ফলে দেওয়াল থেকে নিচে দেওয়ালের ধ্বংসাবশেষ নিচে 3 জনের উপরে পড়ে 3 জন নিহত হন। আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার ভিড়।